উনি বলছেন যে আমার কিন্তু কোনো দায় নেই, যদি কোথাও কোনো গন্ডগোলে অশান্তি আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, আমার কোনো দায় নেই। কি বলবেন জিষ্ণুদা? কোথাও কি কোনো কনস্পিরেসির গন্ধ পাচ্ছেন ইলেকশনের আগে? মানে হিন্দু ভোটে ভাগবাটোয়ারা, দেখুন হিন্দু ভোটে ভাগবাটোয়ারা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন, সরি মুসলিম ভোটে ভাগবাটোয়ারা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। মিম চলে এসছে, হুমায়ুন কবির আলাদা দল খুলে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই লাস্ট চান্স ইলেকশনের আগে এরকম কয়েকটা ঘটনা যদি ঘটে, উনি কি ভাবছেন যে তাহলে হিন্দু ভোট আর ভাগবাটোয়ারা হবে না, হিন্দুরা বুঝে যাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাহলে আমরা সেফ আছি? কি মনে হচ্ছে? ভোটের থেকেও অনেক বড় বিষয় আমাদের সামনে, বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন। যেমন বাংলাদেশে এথনিক ক্লিনজিং চলছে, যে যে জায়গাগুলো বললেন, ধুলিয়ান, মালদা, মুর্শিদাবাদ, আমরা উত্তর 24 পরগনা বাদুড়িয়ার ঘটনা দেখেছি, আমরা ধুলাগড়ের ঘটনা দেখেছি। এই যে একটু আগে পরিকল্পনার কথা বলছেন যে বিগার কনস্পিরেসি, এখান থেকে এথনিক ক্লিনজিং মানে বাঙালি হিন্দুদের চিরকালের জন্য তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা। এবং এই পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে থেকে হরগোবিন্দ দাস, চন্দন দাস বেঁচে ছিলেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত। আপনারা সেই ফুটেজ দেখান যে সেই সময় পুলিশ প্রশাসন ওখানে কি ভূমিকা রেখেছে। বাংলাতে, পশ্চিম বাংলায় যে এথনিক ক্লিনজিং হচ্ছে, এখান থেকে বাঙালি হিন্দুকে নিশ্চিহ্ন করার যে চক্রান্ত, সেই চক্রান্ত এই পুলিশ প্রশাসন, এই সরকার তারা দাঁড়িয়ে দেখেছে। তারা মনে করছেন এখানে হিন্দু নিশ্চিহ্ন হয়ে গেলে, বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে গেলে, এই ব্যানার্জি, এই যারা এত টাকার সম্পত্তি কয়লা গরু থেকে রোজগার করছেন, তারা এখানে নিশ্চিন্ত থাকতে পারবেন? তারা নিশ্চিন্ত থাকতে পারবেন না। আমাদের এখান থেকে, পশ্চিমবঙ্গ থেকে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে গেলে তাদের সম্পত্তিও কেড়ে নেবে। এটা তারা বুঝতে পারছেন না। তারা কত টাকা বাইরে সাইফন করবেন, তারা এটা বুঝতে পারছেন না যে বাঙালি হিন্দুকে নিশ্চিহ্ন করার জন্যে তারা পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে। আজকে এই ঘটনা, রঘুনাথগঞ্জের ঘটনা দেখিয়েছে যে সঙ্গে সঙ্গে আধা সামরিক বাহিনী নামালে দাঙ্গা বন্ধ করা যায়। বাদুড়িয়ার সময় কি হয়েছিল? বাদুড়িয়ার সময় 2 দিন ধরে দাঙ্গা চলেছে। ধুলাগড়ে কি হয়েছিল আমরা দেখেছি এগুলো। তাই সদিচ্ছা থাকলে সঙ্গে সঙ্গে উত্তেজনা বন্ধ করা যায়। ঠিক তেমনি সদিচ্ছা থাকলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও বাঁচানো যেত। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে এরকম একটি সরকার যারা আমাদেরকে বাঙালি হিন্দুকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এথনিক ক্লিনজিং করার জন্যে যে জেহাদি মৌলবাদ কাজ করছে, তাদের সহযোগিতা করছে। এটা আমাদের দুর্ভাগ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।